আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি একটা স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে মুন্নু ফেব্রিক্স। মার্কেট কিছুক্ষণ পরে ওপেন হবে। তো এই শেয়ারটা নিয়ে কথা বলার অন্যতম কারণ হচ্ছে মোটামুটি শেয়ারটাতে ভলিউম হচ্ছে এবং বায়াররা অ্যাক্টিভ আছে, খুবই ভালো মুন্নু ফেব্রিক্সে। অবশ্যই ট্রেডিং শেয়ার, বাই সেল আপনাদের নিজ দায়িত্ব করবেন। তো মুন্নু ফেব্রিক্সের ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে যদি একটু কথা বলি, বি ক্যাটাগরি শেয়ার 115 কোটি শেয়ার, তার ফেড অ্যাপ লং টার্ম লোন হচ্ছে 297 কোটি, আর শর্ট টার্ম লোন হচ্ছে 46 কোটি 90 লাখ। 1996 সালে মুন্নু ফেব্রিক্স পুঁজিবাজারে লিস্টেড হলো। এটা মানে ফান্ডামেন্টাল খুব বেশি নেই, কারণ এই শেয়ারটা একবার ডিলিস্টিং হয়ে গেছিলো, তারপর সেখান থেকে আবার তাকে নিয়ে আসছে মার্কেটে, মূল মার্কেটে। তো শেয়ার সংখ্যা হচ্ছে 11 কোটি 50 লাখ মুন্নু ফেব্রিক্সের। আর ডাইরেক্টরদের কাছে 4 কোটি 68 লাখ শেয়ার আছে। ইনস্টিটিউটগুলোর কাছে 92 লাখ, ফরেনারের কাছে আছে 16 লাখ, আর পাবলিকের কাছে আছে 5 কোটি 74 লাখ শেয়ার। এ হচ্ছে শেয়ারের বন্টন। সর্বশেষ সে 17 টাকা 80 পয়সায় ক্লোজ করলো। এই মুহূর্তে আমি যখন কথা বলছি তখনও শেয়ারটা হল্টেড, সেলার কেউ নাই, সেলার লেস। 1 বছর আগে যারা মুন্নু ফেব্রিক্সে ছিলেন তারা 26% লসে আছে। আর কোয়ার্টার ওয়ানের ইপিএস হচ্ছে 0.03, আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো হচ্ছে 0.05। এই হচ্ছে মুন্নু ফেব্রিক্সের মোটামুটি ফান্ডামেন্টাল যা আছে। এই অবস্থা খুব বেশি, মানে ফান্ডামেন্টাল খুব বেশি নেই। ট্রেডিং শেয়ার, মানে ট্রেড করার জন্য উপযুক্ত একটা শেয়ার, এবং শেয়ারটা হল্টেড অবস্থা আছে। এবং গতকালকে যতগুলো শেয়ারই হল্টেড ছিল বেশিরভাগই হচ্ছে ট্রেডিং শেয়ার। এখানে ফান্ডামেন্টাল শেয়ারের উপস্থিতি খুবই কম ছিল। আর ফান্ডামেন্টাল শেয়ারের উপস্থিতিটা এইসব ক্ষেত্রে কম থাকে, কারণ হচ্ছে ফান্ডামেন্টাল শেয়ার আসলে আস্তে আস্তে বাড়ে, এটা খুব দ্রুত হল্টেড হয়ে যায় না। তো যাই হোক, আমি মুন্নু ফেব্রিক্সের চার্ট নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে 1 মিনিট যে চার্ট, সে অনুযায়ী বুল আছে। বুল হচ্ছে 8 কোটি 30 লাখ, আর বেয়ার হচ্ছে 3 কোটি 66 লাখ। এবং 1 মিনিট চার্টে দেখা গেছে 12টা 1টার দিকে, 2টার আগে বিশাল বিশাল বাই হয়েছে। এটা হচ্ছে 1 মিনিট চার্ট অনুযায়ী মুন্নু ফেব্রিক্সের অবস্থান। এবং আমি মনে করি সেটা ভালো করার একটা স্কোপ আছে। কেন? সামনের দিনগুলোতে, এটা হচ্ছে 1 ইয়ার চার্টে আপনারা দেখতেছেন 3টা ক্যান্ডেল, সবুজ ক্যান্ডেল, এবং 3টা বড় বড় ভলিউম। সাধারণত প্রথম ভলিউম যেটা হলো সেখানে স্মার্ট মানির একটা প্রভাব, দ্বিতীয় দিনেও স্মার্ট মানির একটা প্রভাব থাকতে পারে, ছিল। তৃতীয় দিনে কিন্তু একটা সেল প্রেশার আসার কথা ছিল মুন্নু ফেব্রিক্সে, মানে একটা সেল থাকার কথা ছিল, কিন্তু সেটা না হয়ে তৃতীয় দিনে আরও বেশি বাই হয়েছে এবং হল্টেড অবস্থা আছে এই মুহূর্তে। তার মানে এখানে স্মার্ট মানি খুব শক্তভাবে অবস্থান করতেছে। আমি আশা করি শেয়ারটা এখান থেকে আরেকটু ভালো করার সম্ভাবনা আছে। অবশ্যই আপনারা ট্রেডিং করতে খুব সাবধানতার সহিত করবেন, কারণ এইসব শেয়ারে যদি একবার আপনারা আটকে যান তাহলে বের হওয়া খুব কঠিন। মানে দীর্ঘমেয়াদী মানে আটকে যাওয়ার সম্ভাবনা আছে এই ধরনের ট্রেডিং শেয়ারে। আর অবশ্যই এইসব শেয়ারে স্টপ লস নেওয়ার একটা স্কোপ থাকে, স্টপ লস নিতে হবে। আপনার টার্গেট যদি ফুলফিল না হয়, যদি আপনার টার্গেটের বাহিরে শেয়ারটা পড়ে যায়, তাহলে আপনাকে স্টপ লস নিয়ে বের হয়ে আসতে হবে। তো স্টপ লস নিয়ে খুব বেশি ভালো করা যায় না। আপনি স্টপ লস কয়বার নেবেন এগুলো দেখার বিষয়। তবে শেয়ারটা এখন যে অবস্থা আছে, তার আগে যে রেসিস্ট্যান্স 17 টাকা 20-30, সেটাকে সে ব্রেক করে উপরে চলে গেছে মুন্নু ফেব্রিক্স। যেহেতু ব্রেক করে এখন 17 টাকা 80 পয়সা আছে, এরপরের গন্তব্য কিন্তু তার 20 টাকা 22 টাকাতে। মুন্নু ফেব্রিক্সের পরের গন্তব্য 20 টাকা 22 টাকাতে। সুতরাং আপনার শেয়ারটাতে এন্ট্রি নেওয়ার একটা স্কোপ আছে, এবং এখান থেকে প্রফিট টেকিং করারও খুব দ্রুত একটা সুযোগ আছে। অবশ্যই ট্রেডিং শেয়ার আপনারা বাই সেল নিয়ে দায়িত্ব করবেন। ভালো থাকবেন। আর আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকলো, যদি কারো প্রয়োজন মনে করেন অবশ্যই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।